হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজ আমি বানিয়েছি তালের বড়া। এই বর্ষায় তাল তো ভীষণই ভালো পাওয়া যায়, তো এই তাল দিয়ে আজকে তালের বড়া বানাবো। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি এখন এটাই দেখে নিই। তো দেখুন, আমি এখানে প্রায় 200 গ্রাম মতো সুজি নিয়েছি। যে নর্মাল যে সুজি পাওয়া যায় প্রায় সেটা 200 গ্রাম মতো নিয়েছি। আর এখানে 400 গ্রাম মতো আমি চিনি নিয়েছি। তো চিনি আর সুজিটা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখন এটা যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু গরম জল। মানে জলটা খুব বেশি ফুটন্ত গরম তা কিন্তু নয়, কিন্তু জলটা একটু গরম। তো এখন এই জলটা সুজি আর চিনির সাথে মিশিয়ে দিলাম, যাতে করে সুজিটাও অনেকটা নরম হয়ে যাবে, চিনিটাও গলে যাবে। তো একসাথে এরমভাবে ভালো করে আমি একটু জলটার সাথে এটা মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই ধরুন প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যেই কিন্তু আমার চিনি আর সুজিটা মানে চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পর আমার দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে আর সুজিটাও অনেক বেশি নরম হয়ে গেছে। তো এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে তালের পাল্পটা, যেটা তাল থেকে তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই তালের পাল্পটা এখন এটার সাথে অ্যাড করব। তো দেখুন এটাও দিয়ে দিলাম একসাথে। এখন এটা একটু মিশিয়ে নেব। তো দেখুন একটু মিশিয়ে নিচ্ছি, তবে আমার মনে হচ্ছে এই জায়গাটাতে বা এই পাত্রটাতে হবে না ঠিক মতো মাখানোটা। তো আমি পাত্রটা কিন্তু একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে? তো আমি যে পাত্রটা দেখুন একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন এটা এর মধ্যে ঢেলে দেব। তো দেখুন এর মধ্যে তো ঢেলে দিলাম। এই অন্য পাত্রটার মধ্যে সুজি আর চিনি তালের যে মিশ্রণটা একটা ছিল ওটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি প্রায় 400 গ্রাম মতোই ময়দা অ্যাড করলাম। আর দিলাম কিছুটা কোরানো নারকেল। এই নারকেলটা দিলেই তালের বড়ার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর কিছুটা দিলাম কালো জিরে। কালো জিরেটাও কিন্তু এই তালের বড়ার মধ্যে খেতে খুব ভালো লাগে। দিলাম স্বাদ মতো নুন। নুন কিন্তু একদম অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে, এতে বেশি নুন লাগে না। তখন আবার বেশি নুন হয়ে গেলে একটা নোনতা নোনতা ব্যাপার লাগে, খেতে কিন্তু ততটা ভালো লাগে না। নুন একদম অল্প দিতে হয়। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে কিন্তু ঠিকভাবে মিশানো যাবে না এটা। তো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরমভাবে ফেটিয়ে নিলে কি হয়, তালের বড়াটা যখন তেলে দেওয়া হয় অনেক বেশি ফুলে ওঠে, যার জন্য তালের বড়াটা খুব নরম হয় আর খেতেও ভালো লাগে। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ এরমভাবে ফেটিয়ে নিলাম হাতে করে। এখন তেলটা গরম বসাবো। তো দেখুন তেলটা আমি গরম করেছি, খুব বেশি যে গরম তা নয় আর খুব ঠান্ডাও নয়, মিডিয়াম গরম করার পরেই কিন্তু এইগুলো এরমভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি প্রথমে যদি গরম করে নিই বাইরে থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে নাও হতে পারে মানে ঠিকভাবে রান্না। সেই জন্য তেলটা কিন্তু মিডিয়াম গরম করে আমি তালের বড়াগুলো এরকম ছোট ছোট সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একটু কিছুক্ষণ দেওয়ার মানে কয়েক সেকেন্ড পর এরম রেখে তারপর আমি কিন্তু উল্টে নিচ্ছি। প্রথমে উল্টে নিলে ঘাঁটা হয়ে যাবে, সেই জন্য কিছুক্ষণ মতো রেখে তারপর উল্টে নিলাম। আর দেখুন তালের বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এরমভাবে ফুলে গেলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। ভেতরটা ফাঁপা ফাঁপা একটা মানে হয়ে যাবে, ব্যাপার হয়ে যাবে। আর ফুলে যাবে, তখনই নরম নরম হবে ভেতর থেকে। আর বাইরে থেকে সুজি যেহেতু দিয়েছি একটু মচমচে একটা ব্যাপার থাকবে, তো খেতে কিন্তু তাতে বেশি ভালো লাগবে। তো দেখুন এরমভাবে উল্টে পাল্টে সমস্ত দিকগুলো যাতে সমানভাবে ভাজা হয় সেই জন্য একটু উল্টে পাল্টে নিচ্ছি।
তো দেখুন এরম উল্টে পাল্টে ভাজতে ভাজতে তালের বড়ার কালারটা যেটা হয় সেটা কিন্তু চলে এসেছে। এখন এগুলোকে তুলে নেব, সেই জন্য একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি যাতে তেলটা খুব ভালোভাবে আলাদা হয়ে যায় তালের বড়া থেকে। তো দেখুন এরমভাবে তুলে নিলাম, আর কালারটা দেখুন দারুণ এসেছে তালের বড়ার কালারটা। তো এরমভাবে আমি আরেকবার করে নিচ্ছি, আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এরম ছোট ছোট সাইজ করে দিচ্ছি, কিন্তু এটা একটু পরেই দেখবেন কতটা বড় হয়ে গেছে। তো আগের বারের মতোই এরমভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরমভাবে মানে থেকে রেখে রেখেই উল্টে পাল্টে ভেজে নিলে সব দিক থেকেই তালের বড়ার কালারটা খুব সুন্দর আসে, আর সব দিক থেকে সমানভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন এইবারের তালের বড়ার কালারটাও যেটা দরকার কালার সেটা চলে এসেছে, মানে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আবার আমি সেই বড় ছাঁকনি করে বড়াগুলো তুলে নিলাম তেল থেকে। ঠিক এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু, আর খেতেও এগুলো কিন্তু দারুণ হয়েছিল। এরমভাবে আপনারা বানাবেন, দারুণ হয় তালের বড়া, কোনো ব্যাপারই না বানানোটা, কোনো শক্ত মনে হয় যেন খুব শক্ত কিছু ব্যাপার, কিন্তু ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবে এই আর কি। তো রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।